সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদেব এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিকিম রাজ্যের এক অচেনা অফবিট জায়গার সন্ধান দিতে চলেছি। জায়গাটি হলো ইয়াকসাম, যা সিকিম রাজ্যের প্রথম রাজধানী ছিল। খুব সোজা, সহজ ও সরলভাবে ইয়াকসাম কিভাবে ঘোরা যায় তার একটি সুন্দর ও বাজেট ট্যুর গাইড আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন ইয়াকসাম কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, ইয়াকসামে আপনি কি কি দেখবেন, আর সেই দর্শনীয় স্থলগুলো কিভাবে ঘুরবেন, কোন সময় গেলে সব থেকে ভালো হয় এবং সব শেষে আপনাদের মোট কত টাকা খরচা পড়বে। এত কিছু তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। আমার এই ভিডিও দেখে আপনারা অনায়াসে খুবই সুন্দরভাবে এই অফবিট জায়গাটি ঘুরে আসতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবথেকে প্রথমে আসা যাক আপনার ইয়াকসামে পৌঁছাবেন কি করে। শিয়ালদা, হাওড়া, কলকাতা ছাড়াও ইন্ডিয়ার যে কোনো বড় বড় স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির জন্য আপনারা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো লাগে, যার স্লিপারের ভাড়া 360 টাকা, থার্ড এসিতে 945 টাকা, সেকেন্ড এসিতে 1325 টাকা ও ফার্স্ট এসিতে 2205 টাকা। আপনি চাইলে দমদম এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট অবধিও প্লেনে যেতে পারেন। এই বাগডোগরা এয়ারপোর্টটি হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেশ বিদেশ ও ভারতবর্ষের বড় বড় শহরের সাথে এই এয়ারপোর্টের যোগাযোগ রয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ইয়াকসামের দূরত্ব প্রায় 150 কিলোমিটার এবং শিলিগুড়ির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। যদিও ইয়াকসামের নিয়ারেস্ট এয়ারপোর্ট প্যাকিয়ং এয়ারপোর্ট, যার দূরত্ব ইয়াকসাম থেকে মাত্র 120 কিলোমিটার, কিন্তু খুব কম শহরের সাথে এই এয়ারপোর্টের যোগাযোগ রয়েছে। আপনারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে নেবে ডাইরেক্ট এসএনটি বাসে পেলিং চলে আসুন, যার ভাড়া পড়বে মাথা পিছু 225 টাকা। এবারে পেলিং নেবে আপনারা শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ ট্যাক্সিতে চলে আসুন ইয়াকসাম। এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এছাড়াও নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে এসএনটি বাসে বা শেয়ার কারে জোরথাং এবং জোরথাং থেকে শেয়ার ক্যাবে ইয়াকসাম পৌঁছাতে পারেন। এতে খরচা অনেকটাই কম পড়বে। বা আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে 5000 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন ইয়াকসামে। এবারে জানা যাক ইয়াকসাম পৌঁছে কোথায় থাকবেন। ইয়াকসাম সিকিমের একটি একান্ত অফবিট জায়গা, তাই এখানে আপনারা অনেক বেশি হোটেল পাবেন না, কিন্তু যতগুলো হোটেল বা হোমস্টে পাবেন প্রত্যেকটি খুবই সুন্দর এবং পরিষ্কার। ইয়াকসামে হেলিপ্যাডের কাছে কিছু হোটেল এবং হোমস্টে দেখতে পাবেন। ইয়াকসামের হোটেলের ভিডিওর লিঙ্ক আপনি আমার আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ইয়াকসামে দেখার মতন জায়গাগুলো কিভাবে ঘুরবেন। আপনার ইয়াকসাম পৌঁছাবার ঠিক 7 কিলোমিটার আগে রাস্তায় দেখতে পাবেন ফ্যামরং ওয়াটারফলস। ফ্যামরং ওয়াটারফলসটি 100 ফুট উঁচু থেকে ধেয়ে পড়েছে। জলপ্রপাতটি চতুর্দিক দিয়ে সবুজ জঙ্গলে ঘেরা। পাহাড়ের ওপর থেকে নেমে আসা জলপ্রপাতটি দেখতে অতি সুন্দর লাগে। জলপ্রপাতটির সাথে কয়েকটি স্মরণীয় সেলফি নিয়ে বেরিয়ে পড়ুন। ইয়াকসাম পৌঁছাতে পৌঁছাতে আপনাদের প্রায় সন্ধে হয়ে যাবে। ইয়াকসাম জায়গাটি চতুর্দিক দিয়ে পাহাড়ে ঘেরা। হোটেলে চেক ইন করে আজকের দিনটা রেস্ট করে নিন। পরের দিন সকাল সকাল হোটেল থেকে এরকম সুন্দর দৃশ্য অনুভব করতে পারবেন। একটি গাইড নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ুন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে একটি স্থান দখল করে আছে। ইয়াকসাম থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা দিয়ে, গভীর খাদের ধার দিয়ে, নানান ধরনের হিমালয়ান পাখিদের গান শুনতে শুনতে কখন যে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। জানেন কি, এই রাস্তা দিয়েই বিশ্বের 3য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা ট্রেকটি করা হয়। কাঞ্চনজঙ্ঘা ট্রেকিং এর সম্পূর্ণ তথ্যের ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা পার্ক থেকে ফিরে আসুন হোটেলে। এরপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন লোকাল ট্যুর করতে। সবথেকে প্রথমে চলে আসুন
দুবড়ি মনাস্ট্রিতে। 1701 সালে প্রতিষ্ঠিত এটি সিক্কিমের সবথেকে প্রাচীনতম মনাস্ট্রি বলে দাবি করা হয়। মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা অনেকটাই স্যাঁতস্যাঁতে এবং জোকেদের আড্ডা। আগের দিন রাত্রে বৃষ্টি হওয়ায় রাস্তায় জোক ভর্তি ছিল এবং তাদের মধ্যে কয়েকটি আমাদের ধরেও ছিল। সেই ভয়ে আমরা আর এগোতে পারিনি। আপনারা এলে অবশ্যই এই মনাস্ট্রিটি ঘুরে আসবেন। এরপর চলে আসুন ইয়াকসামের হেলিপ্যাড দেখতে। হেলিপ্যাড দেখে চলে আসুন কাথোক লেক ইকো পার্কে। এখানে 10 টাকার এন্ট্রি ফিস লাগবে। স্থানীয়দের বিশ্বাস এই হ্রদটি খুবই পবিত্র। হ্রদটি 17 শতকে ছোগিয়াল ফুংসুক নামগিয়াল দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে অত্যন্ত পবিত্র হয়ে যায়। সন্ন্যাসীরা তাদের পবিত্রতা এবং ধর্মীয় গুরুত্ব বজায় রাখার জন্য প্রতি বছর শুদ্ধিকরণের অনুষ্ঠান করেন। কয়েকটি ছবি তুলে বেরিয়ে পড়ুন। এবারে চলে আসুন করোনেশন থ্রোন অফ নরবুগাংয়ে। এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সংরক্ষিত। এখানে আপনাদেরকে মাথা পিছু 20 টাকার এন্ট্রি ফিস দিতে হবে। এই স্থানেই সিক্কিমের প্রথম ছোগিয়াল অর্থাৎ প্রথম রাজা ছোগিয়াল ফুংসুক নামগিয়ালের রাজ্যাভিষেক 1642 সালে হয়েছিল। জায়গাটি ভালোভাবে ঘুরে বেরিয়ে পড়ুন। মন্দির ক্যাম্পাসের উল্টো দিকে রয়েছে থ্যাংটং গ্যালপো মনাস্ট্রি। এখানে থ্যাংটং গ্যালপোর বিশাল এক মূর্তি দেখতে পাবেন। ইনি তিব্বত ও ভুটানে প্রায় 58টি চেন ও সাসপেনশন ব্রিজের নির্মাণ করেছিলেন, যার মধ্যে বেশ কয়েকটি আজও ব্যবহার করা হয়। ইয়াকসামের সকল দর্শনীয় স্থল দেখে আপনারা আবার হোটেলে ফিরে আসতে পারেন অথবা পেলিংয়ের দিকে অগ্রসর হতে পারেন। জানিয়ে রাখি, ইয়াকসাম লোকাল ট্যুর করতে গাড়ি ভাড়া পড়বে 2000 টাকা, আর যদি আপনারা লোকাল ট্যুর করে পেলিং যান তাহলে 3000 টাকা ভাড়া পড়বে। এবারে জানা যাক ইয়াকসাম কোন সময় গেলে ভালো হয়। পর্যটকেরা তো ইয়াকসাম 12 মাসে যায়, তবে ইয়াকসাম ঘোরার সবথেকে বেস্ট সময় হলো অক্টোবর থেকে মে। এবারে জানা যাক ইয়াকসাম ঘুরে পেলিং পৌঁছাতে আপনাদের ঠিক কত টাকা খরচা পড়বে। ট্রেন খরচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্লিপারে 360 টাকা, শিলিগুড়ি থেকে জোরথাং মাথা পিছু বাসে 150 টাকা এবং জোরথাং থেকে শেয়ারিং কারে ইয়াকসাম পৌঁছাতে 150 টাকা। মানে শিলিগুড়ি থেকে ইয়াকসাম পৌঁছাতে আপনাদের খরচা পড়বে 300 টাকা। ইয়াকসামের লোকাল সাইট সিং করে পেলিং পৌঁছাতে প্রাইভেট কারে 4 জনের 3000 টাকা, মানে মাথা পিছু 750 টাকা। হোটেল খরচ 1000 টাকা দুজনার, মানে মাথা পিছু 500 টাকা। এন্ট্রি ফিস মাথা পিছু 30 টাকা। খাওয়া খরচ পড়বে মাথা পিছু 500 টাকা। তাহলে ইয়াকসাম ঘুরতে আপনাদের মাথা পিছু 2440 টাকা খরচা পড়বে, মানে 2500 টাকার মধ্যে আপনারা ভালোভাবে ইয়াকসাম ঘুরে পেলিং পৌঁছে যেতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করা যাক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে করতে। যদি এই ভিডিও দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।